আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমি গতদিন অ্যানালিসিসে আপনাদের বেশ কিছু বিষয় চুলচেলা বিশ্লেষণ করে আপনাদের উপস্থাপন করার চেষ্টা করেছি এবং বেশ কিছু সেক্টর নিয়ে আপনাদের বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করেছিলাম এবং আপনারা দেখেছেন, আপনারা যারা আমার সাথে আছেন তারা অবশ্যই দেখছেন প্রত্যেক দিন মার্কেটের যে সিচুয়েশন, আমি সেই সিচুয়েশনগুলো আপনাদের সামনে চুলচেলা বিশ্লেষণ করে উপস্থাপন করার চেষ্টা করে থাকি। সেই ধারা অনুযায়ী আজকেও আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস আমি উপস্থাপন করব এবং মার্কেটের কী ধরনের পরিবর্তন হচ্ছে এবং কি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি ততক্ষণই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং আপনারা যদি এই ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে মার্কেট আপডেটের নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। সো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছে আজকের মার্কেটের কী নতুন পরিবর্তন করছে। দিন শেষে আমরা দেখতে পাচ্ছি যে 135টি শেয়ার পজিটিভ হয়েছে, 206টি শেয়ার নেগেটিভ। 49টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 12 পয়েন্ট প্লাস করে মার্কেট 5238-এ অবস্থান করছে। আমরা টার্নওভারটাও দেখতে পাচ্ছি যে গতদিনের থেকে আমরা আজকে 46 কোটি মাইনাস হয়েছে। গতদিন ছিল 512 কোটি, আজকে 476 কোটি টার্নওভার হয়েছে। টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে আজকে উঠে এসেছে মিউচুয়াল ফান্ড, ব্যাংক, ইন্স্যুরেন্স, টেক্সটাইল। টপ ভলিউমের ভিতরে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক, ফার্মাকেমিক্যাল, টেক্সটাইল এবং মিউচুয়াল ফান্ড। এই ঘুরে ফিরে আজকে আমরা এই 4টি সেক্টর এবং সাথে টপ সেক্টরের সাথে টপ ভলিউমের ভিতরে আছে ফার্মা এবং কেমিক্যাল। এই 5টি সেক্টর নিয়ে আমরা একটু শর্টলি দেখে আমাদের মূল আলোচনা আমরা ফিরে যাব। সো চলুন আমরা দেখি আজকে আমাদের যে টপ ভলিউম এবং টপ সেক্টরের যে সেক্টরগুলি কী পারফরমেন্স করছে আমরা একটু দেখে আসি। টপ সেক্টরে 1 নম্বরে যে সেক্টরটি অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ড। খুবই ভালো একটি পারফরমেন্স দিয়ে আজকে দিন শুরু করেছিল। আমরা অনেকগুলো তার সেক্টরের শেয়ারগুলিকে আমরা আজকে হল্টেড হতে দেখেছি। দিন শেষে একটু নেগেটিভ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর ভলিউম হয়েছে আজকে এই সেক্টরটিতে এবং ভালো একটি মিডিয়াম সাইজের বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে দিন শেষ করেছে এবং আমি গত অ্যানালাইসিসও বলেছিলাম যে এই সেক্টরটি একটু ভালো করার পসিবিলিটি আছে। তার কারণ আমরা দেখতে পেয়েছিলাম যে বিগত 3 দিন এই সেক্টরটি সুন্দর পর্যায়ে ছোটো বেবি ক্যান্ডেল দিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং আজকে একটি মিডিয়াম বুলিশ ক্যান্ডেল দিয়ে দিন শেষ করেছে। সো সেদিক থেকে বলতে পারি সেক্টরটির একটি মুভমেন্ট খুব ভালো ছিল। আজকে আমরা তারও আরেকটি বিষয় আমরা যদি দেখি, সে হায়ার হাই, যে লেটেস্ট যে হায়ার হাই, সেই হায়ার হাইটি সে ব্রেকআউট করে ওপরে অবস্থান করছে। আমরা তার ভলিউমটাও খুবই সন্তোষজনক একটি ভলিউম দেখতে পাচ্ছি। তবে এখানে একটি কথা আছে, হঠাৎ করে এত ভালো নয়। হয়তোবা আপনারা বলবেন যে এত ভালো ভলিউমের পরও কেন এ ধরনের কথা বলছি। আমি যে কথাগুলি বলি সম্পূর্ণ টেকনিক্যাল কথা বলি। আমি আমার মন গড়া কোনো কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করি না। সেটি আপনার ভালো লাগতেও পারে, নাও লাগতেও পারে। আজকের মিউচুয়াল ফান্ডটি যে ভলিউম করছে এটি একটু অস্বাভাবিক ভলিউম, এটি অনাকাঙ্ক্ষিত ভলিউম। আর এ ধরনের ভলিউম হওয়ার পরে একটি নেগেটিভ সিমটম হয়ে থাকে। আপনারা দেখেছেন বিগত দিনেও ভলিউমের একটি গড় স্ট্যাটাস সামঞ্জস্যপূর্ণ ছিল। আজকে কিন্তু সে অস্বাভাবিক একটি ভলিউম দিয়েছে। মিডিয়াম সাইজের একটি ক্যান্ডেল দিলেও তার ভলিউমের মাত্রাটি অতি অস্বাভাবিক। সুতরাং এখানে একটি সন্দেহভাজন একটি ভলিউম আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এইটা থেকে এত বেশি আমি খুশি হতে পারছি না। সো এটা যদি বহাল থাকে বা এই ধরনের ভলিউম যদি আগামীকাল ধরে রাখতে পারে তাহলে সেক্টরটি আরও ভালো হওয়ার সম্ভাবনা আছে। আর যদি আবার কালকে সেল পেশা দিয়ে সবাই বেরিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে হয়তো সেক্টরটি একটু নেগেটিভ হওয়ার পজিটিভ আছে। তবে এটি স্থায়ী হবে না এইটুকু বলতে পারি। হয়তো বা 2-1 দিন কারেকশন দিয়ে আবার সে একটি ভালো মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি আছে। আমরা যদি তার আরও একটি জিনিস দেখি, তার হিস্টোগ্রামের বারগুলি যদি দেখি, খুবই সুন্দর। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পর্যাপ্ত পরিমাণ বায়ার আগমন করছে এবং হিস্টোগ্রামের বারটিও খুবই সুন্দর একটি সবুজ বার ক্রিয়েট করছে এবং সিগন্যাল রেখাটিও উপরের দিকে মুভ করছে। সুতরাং এই টুলস থেকে আমরা বলতে পারি যে এটি একটি বাই সিগন্যাল দিয়েছে এবং একটি পজিটিভ দিক নির্দেশনা প্রদান করছে। সো এটি এইখান থেকে আমরা জাস্টিস করতে পারি সেক্টরটি পজিটিভ এবং একটি ভালো অবস্থান করছে।
আমরা যদি তার আরএসআইটাও দেখি, আরএসআইও আমরা দেখতে পাচ্ছি আজকে 70 আরএসআই হয়ে গেছে। সো এখন দেখার বিষয় 70 ক্রস করে সে 70-র ওপর দিয়ে যাচ্ছে কিনা। টপ সেক্টরের 2 নম্বরে অবস্থান করছে ব্যাংক সেক্টরটি। এই সেক্টরটি কন্টিনিউ টপ ভলিউমের 1 নম্বরে অবস্থান করছিল, আজকেও সে টপ ভলিউমের 1 নম্বরে অবস্থান করছে এবং টপ সেক্টরের 2 নম্বরে আজকে আমরা তাকে দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমরা বলতে পারি যে এই সেক্টরটি একটি ভালো মুভমেন্ট দেওয়ার পসিবিলিটি তার আছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে একটি স্পিনিং টপ দিয়ে সে দিন শেষ করছে, অর্থাৎ এ ধরনের বেবি ক্যান্ডেল দেওয়ার অর্থ শেয়ারটি একটি শক্তি সঞ্চয় করছে, এই সেক্টরটি একটি শক্তি সঞ্চয় করছে এবং খুব তাড়াতাড়ি একটি ভালো মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি তার আছে। আরও একটি বিষয় যদি আমরা তার দেখি হিস্টোগ্রামের বারগুলি খুবই সুন্দরভাবে সবুজ বার ক্রিয়েট করে সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে। সো এটাও একটি পজিটিভ সিগন্যাল আমাদের দিচ্ছে। সো এই সেক্টরটিও একটি ভালো করার পসিবিলিটি তার সামনে আছে। টপ সেক্টরের 3 নম্বরে অবস্থান করছে ইন্স্যুরেন্স সেক্টরটি। এই সেক্টরটি গতদিনও ভালো অবস্থানে থাকলেও আমি কিন্তু বলতে পারি না যে এটি একটি প্রপারলি একটি পজিটিভ একটি সিগন্যাল দিচ্ছে। এই সেক্টরটিও একটি নেগেটিভ ক্যান্ডেল দিয়েছিল, আজকেও আমরা দেখতে পাচ্ছি যে সে আজকেও একটি নেগেটিভ ক্যান্ডেল এবং এ থেকে আমি এত বেশি খুশি হতে পারছি না। সো এখানে ক্যান্ডেলটি যেহেতু একটি বেবি ক্যান্ডেল, কনফিউশন ক্যান্ডেল এখানেই ঘোরাঘুরি করছে, সুতরাং এই সেক্টরটিকে ভালো হতে একটু সময় লাগবে। তাই আমি বলবো যে এই মুহূর্তে সেক্টরটি একটি নেগেটিভ সিগনালে অবস্থান করছে এবং সেক্টরটিকে পজিটিভ হতে হলে এখানে একটি ভালো ভলিউম পেতে হবে এবং একটি সবুজ প্রাইস অ্যাকশন, একটি সবুজ ক্যান্ডেল দিয়ে যদি সামনের দিকে এগিয়ে যাওয়ার একটি মুভমেন্ট দেখায় তাহলে সেক্টরটিকে ভালো দিকে যাওয়ার পসিবিলিটি আছে। আমরা যদি আরও একটু শিওর হই তার হিস্টোগ্রামের বারগুলি যদি দেখি, এখানে দেখতে পাচ্ছি যে প্রচণ্ড বায়ার থেকে সেলাররা স্ট্রং ভূমিকা পালন করছে, প্রত্যেকটি বার গাঢ় লাল বার হয়ে সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে। সো সেক্টরটি টেকনিক্যালি নেগেটিভ অবস্থান করছে। টপ সেক্টরের 4 নম্বর অবস্থান করছে টেক্সটাইল সেক্টরটি। আজকে দেখতে পাচ্ছি যে একটি স্পিনিং টপ দিয়েছে। আমি কতদিন বলেছিলাম সে একটি ডোজি ক্যান্ডেল দিয়েছে, সেক্টরটি ভালো করার পসিবিলিটি তার বেশি। আমরা আস্তে আস্তে হাঁটি পা করে সেক্টরটি সামনের দিকে যেতে দেখছি এবং কয়েকদিন খুবই সুন্দর সুন্দর বেবি ক্যান্ডেল দিয়ে দিনের পর দিন সামনে এগিয়ে যাচ্ছে। আজকে আমাদের ভলিউমটাও কম দেখতে পাচ্ছে সেক্টরের এবং একটি স্পিনিং টপ কনফিউশন ক্যান্ডেল দিয়ে দিন শেষ করছে। সো এখন আগামীকাল দেখার বিষয় হলো আগামীকাল যদি সে একটি পজিটিভ ক্যান্ডেল করে তাহলে ভালো মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি আছে। আবার যদি সে নেগেটিভ একটি ক্যান্ডেল দেয় তাহলে আমাদের আবার এখান থেকে সে ঘুরে যাওয়ার পসিবিলিটি আছে। আমরা এখন একটু শিওর হব যে তার বায়ার বেশি স্ট্রং না সেলার বেশি স্ট্রং। আমরা যদি তার হিস্টোগ্রামের বারটি দেখি, খুবই সুন্দর, এখানে সবুজ বার ক্রিয়েট করে আছে এবং তার সিগন্যাল রেখে ওপরে আছে। সো এই সিগন্যাল থেকে আমরা বলতে পারি সেক্টরটি একটি পজিটিভ মুভমেন্টে এখনও আছে এবং এখানে বায়ার যারা তারা স্ট্রং এবং সেলাররা দুর্বল ভূমিকা পালন করছে। সো এই সেক্টরটিও একটি ভালো আরও কয়েকদিন ভালো যাওয়ার পসিবিলিটি আছে। টপ ভলিউমের যে 2 নম্বরে অবস্থান করছে ফার্মা এবং কেমিক্যাল, বাকি 4টি তো এখানেও আছে ওখানেও আছে। এই সেক্টরটি আমরা দেখতে পাচ্ছি যে একটি ডোজি স্টার দিয়েছে, বেয়ারিশ ডোজি স্টার, এটির কোনো কালারের কোনো ভেরিয়েশন নেই, এটি একটি কনফিউশন ক্যান্ডেল। এখানে আমরা পর্যাপ্ত পরিমাণ বায়ার এবং সেলারের আগমন দেখতে পেয়েছি। দিন শেষে একটি ডোজি স্টার ক্রিয়েট করে সেদিন শেষ করেছে এবং ভলিউমটা গত দিনের থেকে কমে গেছে। সো এই সেক্টরটিও একটি কনফিউশনের ভিতরে অবস্থান করছে। আমরা আরও একটু ক্লিয়ার হব যে তার কোনটা বেশি প্রভাব বিস্তার করছে। আমরা যদি তার হিস্টোগ্রামের বারটি যদি দেখি তাহলে আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে একটি সবুজ বার ক্রিয়েট করছে এবং সিগন্যাল রেখাটিও যে মুখোমুখি হয়ে ক্রস ওভার হয়ে গেছে। সো এই সিগন্যাল থেকে আমরা বুঝতে পারছি যে এখানে সেলাররা দুর্বল হয়ে গেছে, বায়াররা স্ট্রং ভূমিকা পালন করছে এবং যেহেতু একটি সবুজ বার ক্রিয়েট করছে অবভিয়াসলি সেক্টরটি একটি গুড মুভমেন্টে দেওয়ার জন্য প্রস্তুত। সো এই সেক্টরটিও একটি সবচেয়ে ভালো অবস্থানে আছে। আমি 4টি বেস্ট সেক্টরের ভিতরে এই সেক্টরটি আমি সবচেয়ে ভালো অবস্থানে আছে বলে আমি মনে করছি। এখানে সেলার যারা তারা অত্যন্ত দুর্বল হয়ে গেছে এবং বায়ার যারা স্ট্রং ভূমিকা পালন করে সামনে দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং দিন শেষে আমরা একটি কনফিউশন ক্যান্ডেল দেখতে পেয়েছি। এবং আগামীকাল যদি একটি ভালো এখান থেকে সবুজ বার ক্রিয়েট করে এবং যদি আরও একটি প্রাইস অ্যাকশন একটি ভালো পজিটিভ একটি ক্যান্ডেল আমরা দেখতে পাই তাহলে এই সেক্টরটি খুবই সুন্দর একটি মুভমেন্টে যাবে আশা করা যায়। সো এই ছিল সেক্টর নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি সেক্টরের ব্যাপারে আপনারা ক্লিয়ার একটি কনসেপ্ট পেয়েছেন। এখন আমরা আজকের মার্কেট আলোচনার
মূল আলোচনায় আমরা ফিরে আসছি। শুরুতে আমরা যে বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে থাকি সেটি হলো যে প্রাইস অ্যাকশন অর্থাৎ ক্যান্ডেলস্টিক। আমরা আজকে দিন শেষে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটি আমরা একটি ইনভার্টেড হ্যামারও বলতে পারি, একটি শুটিং স্টারও বলতে পারি। যদি একটি আপ ট্রেন্ডে হতো, চলমান একটি আপ ট্রেন্ডের উপর হতো, তাহলে এটিকে আমরা শুটিং স্টার বলতে পারতাম। যদি সম্পূর্ণ একটি ডাউন ট্রেন্ডে হতো তাহলে এটিকে আমরা বলতে পারতাম যে ইনভার্টেড হ্যামার। যেহেতু এটি চলার পথে একটি ট্রেন্ড শুরু হয়েছে, সেই চলার পথে ক্যান্ডেলটি ক্রিয়েট করছে, সেহেতু এটি একটি আমরা পারফেক্টলি একটি ইনভার্টেড হ্যামার বলতে পারি, পারফেক্ট একটি শুটিং স্টারও বলতে পারি। সুতরাং এই ক্যান্ডেলটি বলবো, ক্যান্ডেলটি এই অবস্থানে ততটুকু সন্তোষজনক নয়। এই ক্যান্ডেলটির প্রতি আমার সন্দেহ আছে। ক্যান্ডেলটির আমরা দেখতে পাচ্ছি যতটুকু তার বডি হয়েছে তার থেকে তার শ্যাডো তার ডবল হয়েছে, অর্থাৎ এখানে বায়ার এবং সেলাররা যে পরিমাণ আসছে সেখানে আমাদের দেখতে পাচ্ছি যে সেল পার্টি সর্বশেষে দিনের শেষে তারা স্ট্রং ভূমিকা পালন করছে। সো এই ক্যান্ডেলটি একটি নেগেটিভ ক্যান্ডেল বলতে পারি, যেহেতু এটি আপ ট্রেন্ডে নয় এবং ডাউন ট্রেন্ডে নয়, সেহেতু ইনভার্টেড হ্যামার যদি বলি তাহলে এটি পজিটিভ হবে। যদি এটি ডাউন ট্রেন্ড আবার ধরি, একটি ট্রেন লাইন আমি অঙ্কন করে রেখেছি, এখান থেকে একটা ডাউন ট্রেনের আমরা যদি এই ট্রেনটাকে ফলো করি, আমি কয়েকটি তীর চিহ্ন দিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এই জায়গাতেই প্রত্যেকটা জায়গায়, এই তিনটি জায়গায়, চারটি জায়গায় আমাদের এই ট্রেন একটি হরিজেন্টাল যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সে আমাদের মার্কেট বাধা পেয়ে আজকে সে তার বাইরে চলে গেছে। সুতরাং আমরা সেদিক থেকে যদি জাস্টিস করি তাহলে এই ক্যান্ডেলটি আমাদের জন্য একটি ভালো ক্যান্ডেল বলতে পারি। এবং আমরা যদি একটি রেজিস্ট্যান্সের কাছে ছোট্ট আপ ট্রেন্ডের কাছে ধরি তাহলে এটা হবে শুটিং স্টার। সুতরাং সেই দিক থেকে ক্যান্ডেল একটি নেগেটিভ ক্যান্ডেল। সো এই ক্যান্ডেলটির যেহেতু বডি ছোট হয়ে গেছে, শ্যাডো বড় হয়ে গেছে, সুতরাং এখানে একটি কনফিউশনও রয়ে গেছে। এখন আগামীকাল যদি আমাদের এইখান থেকে একটি পজিটিভ ক্যান্ডেল দেয় তাহলে আমরা ধরে নিতে পারবো যে এই মার্কেট আবার সামনে যাওয়ার ভালো পসিবিলিটি আছে। তবে কালকে নেগেটিভ হওয়ার সম্ভাবনাটা যে বেশি আছে। আমি আমার কোনো কথা বলি না, আমি টেকনিক্যালি যে কথাগুলো বলি সেগুলো আমার টেকনিক্যাল যা বলে তাই সেই কথাগুলো বলি। সো এই জিনিসটাতে মন খারাপের কিছু নেই, এটা যে হবে তা কিন্তু নয়, চলমান হয়ে গেছে। মার্কেট একটি পজিটিভ মুডে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। সুতরাং ছোটোখাটো কারেকশন হতেই পারে, ছোটোখাটো নেগেটিভ একটি ক্যান্ডেল দিতেই পারে, তারপরে আবার একটি ভালো মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি তার বেশি আছে। এবং আমরা যদি আরও একটি বিষয় দেখি যে তার যে সাপোর্টের কাছে, সাপোর্টের ওপরেই অবস্থান করছে মার্কেট আজকে, এবং দুইটি মুভিং অ্যাভারেজের ওপরেও আমাদের মার্কেট অবস্থান করছে। তো সেদিক থেকে আমরা বলতে পারি মার্কেট একটি সুন্দর পজিটিভ অবস্থানে অবস্থান করছে। সুতরাং যদি কালকে ছোটো একটি কারেকশন, ছোটো একটি নেগেটিভ ক্যান্ডেল করতেই পারে, চলার পথে ছোটোখাটো নেগেটিভ একদিন দুদিন ক্যান্ডেল করে আবার শক্তি সঞ্চারের সামনে যেতে পারে, আবার নাও যেতেও পারে। তবে নেগেটিভ একটি ক্যান্ডেল দেওয়ার পসিবিলিটি তার বেশি আছে। আরও একটি বিষয় যদি আমরা দেখি যে মার্কেট যদি আমরা এখানে আরও একটু যদি ট্রায়াঙ্গেল দিয়ে মার্কেটটাকে আমরা একটু জাস্টিস করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই যে সাইমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল একটি, অনেকে একটি পিনান বলবেন, যেভাবে এটিকে বলতে পারেন। তো আমরা এটাকে যদি দেখার চেষ্টা করি তাহলে আমাদের মার্কেট সুন্দর একটি সাইমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল করে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি একটি পিনান যদি বলি, সাইমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, বুলিশ সাইমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল আমরা যদি বলি তাহলে দেখা যাচ্ছে আমরা একটি পিনান বা ট্রায়াঙ্গেল করে মার্কেট তার বাইরে অবস্থান করছে। সো এ ধরনের প্যাটার্ন ক্রিয়েট করলে মার্কেট অথবা শেয়ার পজিটিভ মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি তার বেশি থাকে। সো সেই দিক থেকেই বলবো যে মার্কেট একটি ভালো অবস্থান যাওয়ার জন্য রেডি। সে যেহেতু তার পিনান্টের বাইরে চলে গেছে, আজকে দিন শেষ করেছে, আমরা দেখছি সেই পিনান্টের অর্থাৎ ট্রায়াঙ্গেলের বাইরে মার্কেট দিন শেষ করেছে। সো এদিক থেকেও পজিটিভ এবং মুভিং অ্যাভারেজ দিকে পজিটিভ, এবং আমাদের যে একটি ট্রেন্ড আমরা দেখেছি, অঙ্কন করে রেখেছি, সেইটার বাইরেও মার্কেট যে অবস্থান করছে। সো কালকে যদি নেগেটিভ কিছু হয় টেনশনের কিছু নেই, আর পজিটিভ হলে তো আলহামদুলিল্লাহ। আশা করি এই বিষয়টি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এখন আমরা যদি তার সাপোর্টও দেখি, সাপোর্ট গতদিন যেটা ছিল সেটি আমাদের আছে 5211 এবং রেজিস্ট্যান্স আমরা 5298, যেটি আমরা অঙ্কন করে রেখেছিলাম। আরেকটি বিষয় হলো আমি একটি নীল দিয়ে একটি সাপ্লাই জোন অঙ্কন করেছিলাম। এটা একটি ইম্পর্টেন্ট আমাদের একটি রেজিস্ট্যান্স জোন। এই জোনের
কাছেই এসে আজকে এই ক্যান্ডেলটি ফিরে এসেছে। সো আমাদের এই জায়গাটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি জায়গা, যে জায়গাটি আমি এই একটি বক্স করে রেখেছি। এই জায়গাটি যদি পার হওয়া না পর্যন্ত আমরা কনফিউশনে আছি। এই জায়গাটি যদি পার হয়ে যায় তাহলে আমরা বড় আকারে একটি বাধা অতিক্রম করব, তাতে কোনো সন্দেহ নেই। সো এই জায়গার আগ পর্যন্ত আমাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আশা করি বিস্তারিত বুঝতে পেরেছেন। এখন যদি আমরা ভলিউমটা দেখি, ভলিউম মার্শাল্লাহ গত দিনের সেই ভলিউমের কাছাকাছি আছে। আমরা দেখতে পাচ্ছি 46 কোটি কমে গেছে, তারপরে ভলিউমটা আমাদের একটি পজিটিভ মুভমেন্টে আছে বলে আমি মনে করি। ভলিউমের যে গড় যে এভারেজটাও খুবই ভালো আছে, যেহেতু 500 কোটির ওপর উঠে গেছিলো, আজকে আমরা দেখতে পাচ্ছি 476 কোটি। সো এত বেশি আপ ডাউন হয়নি, সুতরাং এখানে চিন্তার কিছু নেই। এই ভলিউম আস্তে আস্তে এভাবে যদি বৃদ্ধি পায়, ইনশাল্লাহ আমাদের মার্কেট একটি ভালো অবস্থান যাওয়ার পসিবিলিটি আছে। এখন আমরা দেখব যে বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে থাকি, অর্থাৎ মার্কেটে বায়ার বেশি স্ট্রং না সেলার বেশি স্ট্রং, সেটি আমরা নির্ধারণ করে থাকি এই হিস্টোগ্রামের বারগুলো দেখে। সো এই হিস্টোগ্রামের বার থেকে আমরা দেখতে পাচ্ছি যে পরপর আমাদের দুটি সবুজ বার ক্রিয়েট করছে। সো আলহামদুলিল্লাহ, এই ধারা যদি অব্যাহতি থাকে তাহলে আমাদের মার্কেট আরও সুন্দর অবস্থানে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। আমি গতদিন বলেছিলাম এই ধরনের বার ক্রিয়েট করে 5 থেকে 7 দিন থাকার পসিবিলিটি তারা আছে। সো আমরা এখনও নিরাশ হব না, এখান থেকে আরও 4-5 দিন এই মার্কেট একটি সবুজ বার করে যাওয়ার পসিবিলিটি আছে। এর ভিতরেই 2-1 দিন লাল প্রাইজ অ্যাকশন হতে পারে। মার্কেটকে যেতে হলে, সামনে যেতে হলে ছোটোখাটো কারেকশন, ছোটোখাটো পরিবর্তন একটু হয়ে থাকে, আপনারা যারা সবাই দেখেছেন। সো নিরাশ হওয়ার কিছু নেই। সো আজকের এই অ্যানালাইসিস থেকে এবং হিস্টোগ্রামের যে ক্রস ওভারটিও, এটিও আমরা দেখতে পাচ্ছি ওপরের দিকে মুখ ঘুরিয়ে দিয়েছে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের যারা বাই করছে তারাই স্ট্রং এবং সেলাররা দুর্বল হয়ে গেছে। সো এই টেকনিক টুলস থেকে আমরা মার্কেটে একটি পজিটিভ মুভমেন্টে দেখতে পাচ্ছি। আশা করি এটিও আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি আমরা তার আরএসআই দেখি, আরএসআইও একটি পজিটিভ অবস্থানে দেখতে পাচ্ছি 49.55, অর্থাৎ এটিও সুন্দর একটি মুভমেন্টে আছে এবং একটি ডাইভার্জেন্ট করে সামনে দিকে এগিয়ে যাচ্ছে। এবং আমি বলেছিলাম হিস্টোগ্রামও ডাইভার্জেন্ট করছে। সুতরাং সব দিক থেকে মার্কেট একটি পজিটিভ সিগন্যাল আমাদের দিচ্ছে। সুতরাং টেনশনের কিছু নেই, ইনশাল্লাহ মার্কেট আমাদের একটি ভালো মুভমেন্টে আছে এবং এখান থেকে সামনে যাওয়ার পসিবিলিটি তার সবচেয়ে বেশি। সো আরএসআইরও অ্যানালাইসিস টু পজিটিভ। মানি ফ্লোটা আমরা দেখতে পাচ্ছি, মানি ফ্লোটাও একটু আজকের স্থিতিশীল অবস্থায় অবস্থান করছে, তেমন কোনো পরিবর্তন আমরা দেখতে পাইনি। তবে মার্কেটে যদি আস্তে আস্তে স্মার্ট মানিওয়ালারা, ইনস্টিটিউশনাল ব্যাংক এবং ভালো ভালো বিনিয়োগকারীরা যদি আসে, মানি ফ্লো বৃদ্ধি পাবে। সুতরাং যেহেতু এখানে একটি স্থিতিশীল অবস্থা দাঁড়িয়ে আছে, মানি ফ্লোর তেমন কোনো পরিবর্তন হয়নি, কমেও যাও নাই, বাড়েও নাই। সো এটিও একটি পজিটিভ অবস্থানে আছে এবং সামনের দিকে যাওয়ার পসিবিলিটি তার সবচেয়ে বেশি। আশা করি মার্কেট সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনারা বুঝতে পেরেছেন। এবং আমি সর্বশেষ আরেকটি বিষয় আপনাদের দেখাবো, সেটি হলো টাইম ফ্রেমে যদি আমরা মার্কেটটাকে যদি একটু উইকলিতে দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু একটু সুন্দর সপ্তাহ যাচ্ছে। সপ্তাহের আজকে আমরা 4 দিন অতিবাহিত হওয়ার পরও আমাদের ক্যান্ডেলটি খুবই সুন্দর একটি মুভমেন্টে অবস্থান করছে। সো এদিক থেকে আমরা বলতে পারি যে মার্কেট আমাদের এখন একটি এই সপ্তাহ ভরে আমাদের মার্কেটটি পজিটিভ মুভমেন্টে আছে। এবং তার হিস্টোগ্রামের বারটিও যদি দেখি, আস্তে আস্তে কিন্তু কালার ধরে সপ্তাহের যে টাইম ফ্রেম ছোট থেকে ছোট হচ্ছে এবং কালার ধরে রেখেছে। সো এদিকটা আমরা বলতে পারি সাপ্তাহিক যে চার্ট, সেখান থেকেও আমাদের মার্কেটটি পজিটিভ অবস্থানে আছে। সো এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি আপনারা মার্কেট সম্পর্কে ক্লিয়ারলি একটি কনসেপ্ট পেয়ে গেছেন। সর্বশেষ সামারি হিসেবে বলবো, মার্কেট নিয়ে নিরাশ হওয়ার কিছু নেই, মার্কেট খুবই ভালো জায়গায় আছে। ছোটোখাটো পরিবর্তন যদি এর মধ্যে হয়, নিরাশ হওয়ার কিছু নেই, ধৈর্য ধরবেন এবং আপনার হাতে থাকা শেয়ারটিকে যত্ন নেবেন। তাড়াহুড়ো করবেন না, গাছে গাছে ডালে ডালে লাভ দাবাদাবি করবেন না, তাহলে আপনি বিপদে পড়বেন। অপেক্ষা করুন, মার্কেটের গতি চলতে দেন। ইনশাল্লাহ আমাদের মার্কেট একটি ভালো অবস্থানে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। যেহেতু আমাদের উইকলিতে মার্কেট একটি ভালো মুভমেন্টে আছে, নেক্সট উইকেও আমাদের একটি ভালো মুভমেন্ট যাওয়ার পসিবিলিটি আছে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।